আসসালামু আলাইকুম। দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ডের 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2024 সালে এসেছিল। উদ্দীপকে দুটি রাশি দেওয়া আছে, ক, খ, গ সমস্যা তিনটি সমাধান করতে হবে। প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বারে কি করতে হবে? ফাংশন অফ x সমান স্কোয়ার রুট x মাইনাস 4 হলে f ইনভার্স -3 এর মান নির্ণয় করতে হবে। এই যে এখানে যে f অফ x এর রাশিটি দেওয়া আছে, এটাকে বিপরীত ফাংশনে পরিণত করে -3 এর মান নির্ণয় করতে হবে। তোমরা যেভাবে সমস্যাটি সমাধান করবা, অনুশ্রেণী 1.2 এ ধরনের গাণিতিক সমস্যা দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই সমস্যাগুলো সমাধান করা শিখেছো। দেওয়া আছে ফাংশন অফ x সমান স্কোয়ার রুট x মাইনাস 4। আমরা যদি f অফ x এর এই রাশিটিকে বিপরীতকরণ করতে চাই তাহলে এভাবে লিখতে হবে। মনে করি y সমান f অফ x, এই যেটাই লিখলাম, এটার সমান আমরা y ধরে নিলাম। এরপরে এইভাবে লিখতে হবে, তাহলে f ইনভার্স y সমান x, অর্থাৎ এই অ্যাপটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এটা ইনটু আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, অর্থাৎ y এর নিচে গিয়ে বসবে, এই যেরকম y ডিভাইডেড f। এই অ্যাপটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এইভাবে লিখতে হবে f ইনভার্স, অর্থাৎ এই যে f এর উপরে মনে মনে +1 আছে, উপরে গিয়ে -1 হবে, আর এই ওয়াইটা সাইডে লিখতে হবে। এরকমভাবে আমরা লিখলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই যে এখানে যে y সমান আমরা f অফ x ধরেছি, f অফ x এর রাশি দেওয়া আছে স্কোয়ার রুট x মাইনাস 4, এটার সমান y লিখতে হবে। এই যে এভাবে y সমান স্কোয়ার রুট x মাইনাস 4, এটাকে রুট মুক্ত করতে হবে, এর জন্য উভয় পাশে বর্গ করতে হবে। আমরা উভয় পাশে বর্গ করি, এই যে এভাবে a স্কোয়ার দিয়ে রুট কেটে যাবে, কেটে কি হবে x মাইনাস 4 হবে, বা y স্কোয়ার সমান x মাইনাস 4। আমাদের বের করতে হবে x এর মান। এই যে এখানে যে আমরা x লিখে রেখেছি, এই x এর মান এখান থেকে বের করতে হবে। বা y স্কোয়ার, এই যে এখানে যে -4 আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসি, +4 হবে, সমান সমান x এর মান আমরা পেলাম, x এর মান হলো y স্কোয়ার প্লাস 4। এই মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে। লিখতে হবে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটি আমরা প্রথমে লিখি, f ইনভার্স y সমান, এই যে এখানে কি আছে x, এই x এর স্থানে আমরা কি বসিয়ে দিলাম, y স্কোয়ার প্লাস 4। এই যে এখানে যে আমরা x এর মানটি বের করলাম, এই মানটা আমরা এখানে লিখলাম। যেহেতু আমরা y কে ধরে নিয়েছিলাম, সুতরাং এখন y বাদ দিয়ে আমরা চলক x আবার লিখতে পারি। f ইনভার্স x সমান, এখানে আছে y স্কোয়ার, এটা লিখতে হবে x স্কোয়ার প্লাস 4। এখন আমরা এই x এর স্থানে -3 বসাবো, এটা এর মতো হয়ে গেছে, আর x এর স্থানে আমাদের বসাতে হবে -3। আমরা -3 বসিয়ে দিই। -3 হোল স্কোয়ার প্লাস 4, -3 হোল স্কোয়ার এর অর্থ কি, এখানে দুইটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর দুইটা 3 ইন্টু করলে কি হবে, 9 হবে, অর্থাৎ 9 + 4 হবে। 9 এবং 4 যোগ করলে কত হবে, 13 হবে। এটাই আনসার। আশা করি ক নাম্বার সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার খ নাম্বার সমস্যাটির সমাধান করব। খ নাম্বারে কি করতে হবে? যদি ফাংশন অফ xyz সমান 3/24 xyz হয়, তবে প্রমাণ করো যে এত সমান 0 অথবা 2x সমান 3y সমান 4z। খ নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য উদ্দীপকের এই রাশিটি লাগবে। এই যে এখানে যা লেখা আছে এখানেও তাই লেখা আছে। এই রাশিটি প্রথমে লিখে নিতে হবে, দেওয়া আছে, এই যে রাশিটি আমরা লিখে নিলাম। এরপর খ নাম্বারে যা লেখা আছে, এই যে এইটুকু লিখতে হবে, এবং ফাংশন অফ xyz সমান 3/24 xyz, এটা দেয়া আছে উদ্দীপকে, আর এটা দেয়া আছে খ নাম্বারে। এখানে যা লেখা আছে এখানেও তাই লেখা আছে, কিন্তু এদের মান সমান নয়। এখানে যা লেখা আছে এখানে কিন্তু তা লেখা নেই। এটা আর এটা কেটে যাবে, এদের মানগুলো থাকবে, অর্থাৎ এই যে এইটুকু সমান এইটুকু লিখতে হবে, এই যে এভাবে লিখতে হবে। সুতরাং এটা আমরা এখানে লিখলাম, আর এটা এখানে লিখলাম। এখন এটাকে আমাদের এই যে এই সূত্রের মতো করে সাজাইতে হবে।
এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3a বিসি সমান সমান এগুলো লিখতে হবে। মূল বইয়ের 52 পৃষ্ঠা অনুসিদ্ধান্ত 1 দেওয়া আছে, মূল বই থেকে তোমরা সূত্রটি দেখে নিও। প্রথমে লিখতে হবে এ কিউ, অর্থাৎ এর ঘনমূল নিতে হবে। এর ঘনমূল কি হবে? 1/2x, এই যেরকম 1/2x, আর এটা হলো 3 ঘন, প্লাস এটার ঘনমূল হবে 1/3y, উপরে পাওয়ার 3 দিতে হবে, প্লাস এটার ঘনমূল হবে 1/4z, এর পাওয়ার 3 দিতে হবে। তারপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন দেই, তারপর লেখা আছে 3 লিখতে হবে। তারপরে এ বি সি লেখা আছে, এই যে এখানে যে এ বি সি 3টি অক্ষর আছে এগুলো পাওয়ার ছাড়া এখানে লেখা হয়েছে। এই যে এখানে যে 3টার উপর পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারগুলো বাদ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো এখানে ইন্টু দিয়ে লিখতে হবে। 1/2x ইন্টু 1/3y ইন্টু 1/4z সমান সমান 0। যেহেতু এই মানটা ডান পাশে ছিল, ডান পাশ থেকে যেহেতু আমরা বাম পাশে নিয়ে আসলাম, এই জন্য ডান পাশটা শূন্য হয়ে গেল। এখন এটাকে এর মতো করে লিখতে হবে। প্রথমে হাফ লিখতে হবে, প্রথমে আমরা হাফ লিখি, তারপরে এ প্লাস বি প্লাস সি যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এই যে 3টা পদ যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ব্র্যাকেট দিতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার লিখতে হবে। অর্থাৎ প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিতে হবে। a হলো প্রথম পদ, আর বি হলো দ্বিতীয় পদ, সি হলো তৃতীয় পদ। আর এখানে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর এটা হলো তৃতীয় পদ। প্রথম পদ হলো 1/2x, এটা থেকে বাদ দিতে হবে এই পদটি, উপরে পাওয়ার দিতে হবে 2, প্লাস তারপরে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ বাদ দিতে হবে যেরকম ভাবে, এবং উপরে পাওয়ার 2 দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে এই তৃতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে, সমান সমান 0 দিতে হবে। এই লাইনটা আমি পরের পৃষ্ঠা নিয়ে যাচ্ছি যেহেতু এখানে আর জায়গা নেই। এখন এই যে এখানে যে সামনে হাফ আছে ইন্টু আকারে, এই হাফটাকে পক্ষান্তর করতে হবে, অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে। ইন্টু আকারে থাকার কারণে এই মানটা 0 নিচে গিয়ে বসবে, অর্থাৎ এরকম হবে। আমরা যদি 0কে 1/2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0 হবে। সুতরাং এখন আমরা যে লাইনটি লিখবো এখানে শুধু হাফ বাদ যাবে, যেরকম সমান সমান 0। এখন এই যে এখানে যে অংশটুকু এটা একটা উৎপাদক, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটুকু এটা একটা উৎপাদক, এই দুটি উৎপাদকের মান 0। এর জন্য এইভাবে লিখতে হবে, হয় এ উৎপাদক সমান 0 অথবা এ উৎপাদক সমান 0। এখন প্রতিটি অংশ আমরা আলাদা করে হিসাব করি। প্রথমে আমরা এই অংশটা হিসাব করি। এখানে লসাগু হবে কি? 2, 3, 4 এর লসাগু হবে 12, সাথে xyz লিখতে হবে, এর লসাগু হবে 12xyz। এই 2x দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। 2 12 এর মধ্যে 6 বার যাবে, এখানে x আছে, এখান থেকে x বাদ যাবে, yz বেশি হবে, অর্থাৎ 6yz হবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে 3 12 এর মধ্যে 4 বার যাবে, এখান থেকে y বাদ যাবে, যেহেতু এখানে y আছে, xz হবে। এইভাবে লিখতে হবে 4zx, প্লাস এখানে আছে 4z, জেডটা বাদ যাবে, 4 এই 12 এর মধ্যে 3 বার যাবে, অর্থাৎ 3xy হবে সমান সমান 0। এখন আর গ্রহণ করতে হবে, এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এই যে উপরের যে মানগুলো আছে এগুলো কিন্তু করতে হবে। 1 দ্বারা উপরের মানগুলো কিন্তু করলে যা আছে তাই হবে। আবার এই 0 এর সাথে 12xyz কিন্তু করলে 0 হবে। এটার কাজ এখানে শেষ হয়ে গেল। এখন এইটুকুর হিসাব করব। এখানে 3টি অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই 3টা অংশের মান 0, তাহলে প্রতিটি অংশের মান 0 হবে। এই যে এইভাবে লিখতে হবে, এই অংশ সমান আমরা 0 লিখলাম, এই অংশ সমানও 0 লিখতে হবে, এই অংশ সমানও 0 লিখতে হবে। এখন এখানে উপরে পাওয়ার 2 আছে, এটা যেহেতু 0, তাহলে মনে করতে হবে যে এই 0-এর উপরেও 2 আছে পাওয়ার, এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে এখান থেকে থাকবে 1/2x - 1/3y সমান 0, অর্থাৎ পাওয়ারটা বাদ যাবে। এই যে এখানেও 0 আছে, 0-এর উপরে মনে মনে পাওয়ার 2 আছে। আমরা 0-এর উপর যত পাওয়ারে দেই সেটা 0ই থাকবে। এর সাথে মিল রেখে পাওয়ারটা কল্পনা করতে হবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সমান 0 লিখতে হবে। এখানেও একইভাবে লিখতে হবে। এখন এখানে 2টি করে পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ। এই যে এর আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে। যে পদগুলোর সামনে মাইনাস আছে সেগুলোকে আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে। এই যে এভাবে
1/2x সমান 1/3y। এটাকে একইভাবে 1/3y সমান 1/4z। এটা হবে 1/4z সমান 1/2x। এখন আর গুণন করি, এই 2x এর সাথে 1 ইন্টু করতে হবে, 3y এর সাথে 1 ইন্টু করতে হবে, তাহলে কত হবে 2x সমান 3y। এটা হবে 3y সমান 4z, আর এটা হবে 4z সমান 2x। এই পদগুলো পরস্পর সমানুপাতিক, এখানে 2x আছে, আবার এই যে এখানেও 2x আছে, এখানে 3y আছে, এখানেও 3y আছে, এখানে 4z, এখানেও 4z। সুতরাং এইভাবে লেখা যাবে 2x সমান 3y সমান 4z। আমাদের কি প্রমাণ করতে হবে? যে এইটুকু সমান 0, এটা আমরা প্রথম অংশ থেকে বের করেছি, আর 2x সমান 3y সমান 4z আমরা দ্বিতীয় অংশ থেকে বের করলাম। এই যে এখানে আমরা কি বের করেছি, যেটা, আর এই যে 2x সমান 3y সমান 4z। সুতরাং আমাদের লিখতে হবে এই যে এটা সমান 0, অথবা এই যে এগুলো লিখতে হবে 2x সমান 3y সমান 4z। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, এই জন্য লিখতে হবে প্রুফড। আশা করি খ নম্বর সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। সবশেষে গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে কি করতে হবে? 3x টু দি পাওয়ার 3 ডিভাইডেড কিউ অফ x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যে এখানে যে কিউ অফ x এর রাশিটি আছে, এই রাশিটি প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে কিউ অফ x সমান, এটা আমরা এখানে লিখে নিলাম। এখন এটা লিখতে হবে, এই যে এখানে কি আছে, 3x টু দি পাওয়ার 3 ডিভাইডেড কিউ অফ x, এটা আমরা এখানে লিখলাম। উপরে আছে 3x টু দি পাওয়ার 3, এটা উপরে লিখতে হবে। আর নিচে আছে কিউ অফ x, এটার পরিবর্তে আমাদের লিখতে হবে x কিউ মাইনাস 64x। নিচে যে দুটি পদ আছে, দুটি পদের মধ্যে x কমন আছে, এখান থেকে আমাদের x কমন নিতে হবে। আমরা x কমন নেই। প্রথম পদ থেকে যদি আমরা x কমন নেই, এখান থেকে পাওয়া যাবে x স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্ন। আর যেহেতু আমরা x কমন নিয়েছি, এখানে একটা x আছে, 64 লিখতে হবে। এখন এই x দ্বারা যদি আমরা x কিউকে কেটে দিই, উপরে হবে x স্কোয়ার, আর নিচে হবে কি x স্কোয়ার মাইনাস 64। 3টা থাকবে, যেহেতু আমরা 3 কে কাটি নাই, x কে কেটেছি, এই জন্য হবে 3x স্কোয়ার। এটা হয়তো হবে প্রকৃত ভগ্নাংশ। এই যে এখানে কি আছে, x এর উপর পাওয়ার 2 আছে, এখানেও 2 আছে, যার কারণে এটা প্রকৃত ভগ্নাংশ না। এটাকে আমাদের প্রকৃত করে নিতে হবে। যদি উপরে এবং নিচের পাওয়ার একই থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এইভাবে হিসাব করে লিখতে হবে। নিচে যা আছে তাই লিখতে হবে, নিচে যে রাশিটি আছে এটাই উপরে সরাসরি লিখতে হবে। এখানে যেহেতু 3 আছে, 3টা আগে লিখতে হবে। এই x স্কোয়ারের পরিবর্তে আমরা এই যেটা লিখবো, x স্কোয়ার মাইনাস 64। এখন এই 3 দ্বারা যদি আমরা এটাকে ইন্টু করি, তাহলে 3x স্কোয়ার হবে। 3x স্কোয়ারটা এখানে আছে, কিন্তু এই 3 এর সাথে যদি আমরা মাইনাস 64 ইন্টু করি, তাহলে এখানে যে মানটি পাওয়া যাবে সেই মানটি কিন্তু এখানে নেই। 3 এর সাথে 64 ইন্টু করলে যে মান হবে সেটা হলো 192। এটার সাথে এটা ইন্টু করলে হবে মাইনাস 192, যার কারণে প্লাস 192 লিখতে হবে। এখন এইটুকু একটা অংশ, আর এই যে 192 এটা একটা অংশ। এই দুটি অংশ আলাদা করে লিখতে হবে। এভাবে বাম পাশে যা আছে তাই লিখতে হবে। এই যে অংশের নিচে আমরা এটা লিখলাম, তারপরে এই প্লাস চিহ্নটা দিতে হবে, তারপরে এটা নিচে আবার এটা লিখতে হবে। এখন এই যে এখানে নিচে যা আছে, এই ব্র্যাকেটও তাই আছে, এটা আর এটা কেটে যাবে। কেটে গিয়ে কি থাকবে, 3 প্লাস, এখানে উপরে নিচে কাটা যাবে না, এখানে যা আছে তাই লিখতে হবে। এবং নিচে যে এক্স স্কোয়ার মাইনাস 64 আছে, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতো করে লিখলাম, অর্থাৎ এদের বর্গমূল নিলাম। এখন এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতো করে লিখি, তাহলে এইভাবে লিখতে হবে 192 ডিভাইডেড এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 8। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এই 1 নম্বর সমীকরণটিকে আমি অপর পৃষ্ঠে নিয়ে যাচ্ছি, যেহেতু এখানে লেখা আটবে না। এখন এই অংশটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যেভাবে লিখতে হবে, মনে করি এখানে যা আছে আমরা তাই এখানে লিখলাম। অভেদ চিহ্ন দিতে হবে। আমরা যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশ নির্ণয় করব সেটা লিখে তারপরে অভেদ চিহ্ন দিতে হবে। এটা হলো অভেদ চিহ্ন। আংশিক ভগ্নাংশ নির্ণয়ের কিছু নিয়ম আছে। এই যে এখানে কি আছে, হরের উৎপাদক এক্স প্লাস এ আকারের হলে এ ডিভাইডেড এই উৎপাদকটি এখানে লিখতে হবে। এখানে প্লাস চিহ্ন থাকতে পারে, মাইনাস চিহ্ন থাকতে পারে, কোনো পাওয়ার থাকবে না, উপরে বা ভিতরে কোনো পাওয়ার থাকবে না। এখানে কিন্তু কোনো পাওয়ার নেই, এই উৎপাদকগুলো এর মতো হয়ে আছে। তাহলে প্রথম উৎপাদকের জন্য আমাদের এ লিখতে হবে, আর দ্বিতীয় উৎপাদকের জন্য আমাদের বি লিখতে হবে। এই যে এভাবে
a ডিভাইডেড x প্লাস 8, এটা আমরা এই যে এখানে লিখলাম। তারপর প্লাস এই যে a উৎপাদকটি লিখতে হবে, উপরে b লিখতে হবে। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণের উভয়পক্ষকে এই যে নিচে যে উৎপাদক দুটি আছে এই দুটি উৎপাদক দ্বারা গুণন করতে হবে। এইভাবে লিখতে হবে 2 এর উভয়পক্ষকে x প্লাস 8 ইন্টু x মাইনাস 8 দ্বারা গুণ করে পাই। আমরা যদি এই ভগ্নাংশটিকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি তাহলে এই উৎপাদকগুলো দ্বারা এই উৎপাদকগুলো কেটে যাবে। উপরে আছে 192, এটা লিখতে হবে। তারপরে হবে চিহ্ন। এখানে কিন্তু দুইটা অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। প্রথম অংশের নিচে কি আছে x প্লাস 8, এই যেটা হলো x প্লাস 8, এটা আর এটা কেটে যাবে, এটা বেশি হবে, এই বেশিটা এর সাথে ইন্টু হবে, অর্থাৎ a ইন্টু x মাইনাস 8 হবে প্লাস। আর দ্বিতীয় যে অংশটি এখানে আছে x মাইনাস 8, এই যে এখানেও x মাইনাস 8 আছে, এটা আর এটা কেটে যাবে, এটা বেশি হবে, এই বেশি উৎপাদকটি b এর সাথে ইন্টু হবে, b ইন্টু x প্লাস 8, এটা 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণ থেকে a এবং b এর মান বের করতে হবে। আমরা যদি এর মান বের করতে চাই b অংশটা 0 হইতে হবে, আবার যদি b এর মান বের করতে চাই এই অংশটা 0 হইতে হবে। আমরা প্রথমে যেহেতু এর মান বের করব তাহলে এই অংশটা 0 হইতে হবে। এই যে এখানে যে x আছে এই x এর সাথে কি আছে প্লাস 8, আমরা যদি x এর পরিবর্তে মাইনাস 8 বসাই তাহলে মাইনাস 8 আর প্লাস 8 কেটে গিয়ে 0 হবে, 0 সাথে বিটা ইন্টু আকারে আছে 0 হয়ে যাবে। এই যে এইভাবে লিখতে হবে 3 এর উভয়পক্ষে x সমান মাইনাস 8 বসিয়ে পাই। প্রথমে আছে 192 সমান সমান দিতে হবে, আমরা যখন মান বসাবো তখন হবে চিহ্ন দেয়া যাবে না। তারপরে এ লিখতে হবে ইন্টু মাইনাস 8, যেহেতু আমরা x এর স্থানে মাইনাস 8 বসাতে চেয়েছি, প্লাস এই অংশটা 0 হয়ে যাবে, যে অংশটা 0 হয়ে যাবে সেখানে মান না বসালেও কোনো সমস্যা নেই। এখন মাইনাস 8 এবং মাইনাস 8 কত হবে মাইনাস 16, মাইনাস 16 এর সাথে ইন্টু হবে, সুতরাং 192 সমান কত হবে মাইনাস 16 এ হবে, বা মাইনাস 16 এটা আমরা সামনে নিয়ে আসলাম আর 192 আমরা পরে নিয়ে গেলাম, বা এর সমান কত হবে, এই যে এখানে যে মাইনাস 16 এটা এর সাথে ইন্টু আকারে আছে, ইন্টু আকারে থাকার কারণে এটা ভাগ হয়ে যাবে। উপরে যেহেতু মনে মনে প্লাস চিহ্ন আছে এর আগে, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। 192কে 16 দ্বারা ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে এর সমান মাইনাস 12। এখন আমরা b এর মান বের করব, তাহলে এই অংশটা 0 হতে হবে, সেক্ষেত্রে আমাদের x এর স্থানে 8 বসাইতে হবে, যেহেতু এখানে মাইনাস 8 আছে এই জন্য প্লাস 8 বসাইতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে না, এভাবে লিখতে হবে। আবার 3 এর উভয়পক্ষে x সমান 8 বসিয়ে পাই। প্রথমে আছে 192 সমান সমান, এই অংশটা যেহেতু 0 হবে 0 লিখতে হবে, প্লাস b এর মান বের করার জন্য আমরা x সমান 8 বসিয়েছি, x এর স্থানে আমরা 8 বসিয়ে দিই, 8 প্লাস 8, 8 এবং 8 যোগ করলে 16 হবে, এর সাথে b ইন্টু করতে হবে, বা 192 সমান 16b হবে, বা 16b সমান 192 পক্ষান্তর করলাম, বা b সমান কত হবে, এই 16টা ভাগ হয়ে যাবে, ভাগ করলে এখান থেকে কত পাওয়া যাবে 12। আমরা a এবং b এর মান বের করলাম। এখন এই মানগুলো 2 নম্বর সমীকরণে বসাইতে হবে, যেহেতু 2 নম্বর সমীকরণে আমরা a এবং b ধরে নিয়েছিলাম, তাহলে আমরা a এবং b এর মান বসিয়ে দিই। এখন a ও b এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বাম পাশে যা আছে আমরা তাই লিখলাম, এরপরে এর স্থানে আমাদের বসাইতে হবে মাইনাস 12, আর b এর স্থানে বসাইতে হবে কত 12। আমরা এই অংশটুকু নির্ণয় করলাম, কিন্তু এর সাথে কি আছে প্লাস 3 আছে, এখন আমাদের সম্পূর্ণ অংশটা লিখতে হবে, সুতরাং এই যে এখানে যা আছে আমরা তাই লিখলাম, সমান সমান এই 3টা লিখতে হবে প্লাস, আর এইটুকু সমান আমরা কত বের করলাম, এর মান কত, এই যে মানগুলো এখানে বসাইতে হবে। এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।